গুড মর্নিং বন্ধুরা। 11টা 1 দেখলাম, মনে হলো হ্যাঁ 11টা 1। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, ছেলের পরীক্ষা চলছে। একটু মেয়ের ইচ্ছা, একটু চলো ওই বাড়ি যাই, একটু দেখে আসি আসলাম দেখতে। আর তাছাড়া আমিও আসতাম, ও আমাকে জিজ্ঞেস করেছিল তুমি ওই বাড়ি যাবো, আমরা হ্যাঁ যাবো তো একটু। মানে গতকাল তো আসিনি, পরশু দিন এসেছিলাম, রবিবার দিন, আজ হলো মঙ্গলবার। রবিবার দিন এসেছিলাম, ছাদে কিছু গাছ লাগিয়ে গেছি। সোমবার দিন জল না দিলেও হবে, কিন্তু একটু দেখার দরকার ছিল কোনোটা ঝিমিয়ে গেল কিনা, কোনোটা ভালো আছে কিনা। সেটা তো কালকে আর আসতে পারিনি, আজকে তাই একটু দেখতে আসবো ভেবেছি। তাই ছেলে মেয়ে আবার বললো মা তুমি যাবা, আমি যে হ্যাঁ একটু যাবো তো। ওই যে তাই বললো চলো তাহলে যাই। এসে সারেগামা পা বাজিয়ে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। রান্নাঘরটা জ্বালাসনি, এইটা জ্বালিয়ে দিয়েছে, এইটা জ্বালিয়ে দিয়েছে। সব লাইট তো লাগানো হয়নি এখনো। পাশেই গ্যাস অফিস তো, অনেকেই আসে, এসে একজন দরজা খুলে উঁকি মারছিল। তা চেনা নেই আমার, চেনা আমাদের অভ্যাস করতে হবে। নিচের বাড়িতে যেরকম, মানে নিচের বাড়িতে বলছি, ওই বাড়িতে যেরকম, পুরনো বাড়িতে যেরকম নিচেই থাকা হয়, আমার রাস্তা দিয়ে তো কেউ উঠে ঘরে চলে আসবে না, কিন্তু এটা একদম সঙ্গে গ্যাস অফিস, ওপরে উঠে এসে দরজা খুলে উঁকি মারছে। অভ্যাস করতে হবে দরজাটা দিয়ে রাখার। ওই বাড়ির দরজা তো দেওয়া হয় না, খোলাই থাকে। যখন আমরা ঘরে চলে যাই, কাজ বাজ মিটে যাই, তখনই দরজা দিই। আর ওইখান থেকে ঘুরঘুর করি, দেওয়া হয় না, দরজাটা দিয়ে আসলাম। আর কি যেন বলছিলাম সেটা ভুলে গেছি। যাই হোক, এখন ছাদে যাব, গাছগুলো দেখে আসি। এই যে সারেগামা পাওয়া যে এইগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখো একটা পিঙ্ক, দুটো ব্লু। বেসিনে হাত ধুচ্ছি, আমার তো রান্নাঘরে বেসিন নেই, এখানে বেসিন। কি মজা, আমার ছেলে এসব 10 বার করে হাত ধোয় বেসিনে। হাত ধোয়ার বেসিন লাগানো হয়নি এখনো, পয়সা তো লাগে বলো, একটা একটা করে হচ্ছে, একার ইনকামে সব কিছু। আমার তো আর ইউটিউব থেকে কোনো কিছু হয় না। আশায় বাচ্চা চাষা বেঁচে আছি, কর্তা একদম পছন্দ করে না। যে আসলেও 3 বছর হয়ে গেল ইউটিউব করছি, এখনও সেই কিছুই হয়নি, কিছুই না। ইনকাম তো দূরে থাক। এইখানটা একটা বেসিনের পয়েন্ট, ওই যে পয়েন্ট করা আছে, এখানটা একটা বেসিন বসবে। আর ওই তো ওইখানে অ্যাকোয়াগার্ডের লাইন করা, অ্যাকোয়াগার্ড, হ্যাঁ অ্যাকোয়াগার্ডের লাইন করা আছে। এইখানে মেশিনটা বসানো হবে, যাতে জল পড়লে 2-1 ফোঁটা বেসিনের মধ্যে পড়ে। এই আর কি, একটু একটু করে হচ্ছে। কর্তা ব্যস্ত হয়ে গেছে, বলছে বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখন পুজো দে, রান্নাবান্না শুরু কর, এখানে খাওয়া দাওয়া করি। আমি বলেছি এত ব্যস্ত হলে হবে না, মানে একটা নারায়ণ পুজো না দিয়ে আমি বলেছি ঘর ব্যবহার করবো না, না পায়খানা বাথরুম, না ঘরের কিছু রান্নাবান্না, কিচ্ছু করবো না। আগে নারায়ণ পুজো দেবো, তারপর একটা ভালো কাজ, না ভালো কাজ শুরু করতে গেলে একটা পুজো না দিলে হয়। এই আর কি, জানলাগুলো খোলা নেই, ঘরের মধ্যে ইকো হচ্ছে, একটা জানলাও খোলা নেই। যাই যাই হোক, তো এই বেসিনটা, হাত ধোয়ার বেসিনটা লাগাতে দেরি, মানে বাকি আছে, ওইটা পরেই লাগাবো। কারণ ওই পাশে আমার কলপার আছে, সে হাত তো কলপারও ধোয়া যাবে। পায়খানা বাথরুম তো রেডি হয়ে গেছে, শুধু দরজা লাগালেই হয়ে যাবে। লাইটের এই যে কলপার, কল আছে, এইখানে হাত পা ধোবে, মুখ ধোবে, অসুবিধা নেই। তাই বেসিনের পয়সাটা পরে খরচা করলেও হয়। আর বাথরুম তো পুরো রেডি, একদম রেডি, শুধুমাত্র লাইটটা বসেনি। ওই যে হোল্ডার লাগানো হয়ে গেছে, লাইটটা বসেনি, এই আর কি। তার জন্য বেসিনটা কদিন পরেই লাগাবো। কথা বলে এই বাড়িতে আসলে আর যেতে ইচ্ছা করে না। এই বাড়িও ওই বাড়ির মতন হয়ে যাবে, এখন ফাঁকা তো দেখতে সুন্দর লাগছে। একটু বসে নি এখানে, কালকে না পরশুদিন কর্তা এসে বসেছিল না, ঝাঁপ দিয়েছে একটু, ছেলেকে নিয়ে বসেছিল। আমি যখন ছাদে গাছ লাগাচ্ছিলাম তখন তখন এখানে ঝাঁট দিয়েছে, ঝাঁটা দিয়ে আমি বলেছি কিছু একটা থাকলে, কিছু একটা থাকলে পরিষ্কার করে দাও, তাহলে ছেলেটা একটু বসতে পারবে। তাই উনি আবার ঝাড় দিয়ে নিজে, উনি আরে আওয়াজ করিস না, উনি ই করেছে, শুয়েছিল আর ছেলে খেলছিল। চলো, আমি কথা বলতে বলতে একটার মধ্যে আর একটা বলি, ভুলে যাই, তারপর পরে আসছি বন্ধুরা, ছাদে যাই। বলছিলাম যে কর্তা এই বাড়িতে আসলে আর যেতে চায় না, বলে এই বাড়িতে আসলে আর যেতে ইচ্ছা করে না। কিন্তু এই বাড়ি ওই বাড়ির মতন হয়ে যাবে যখন সব জিনিসপত্র ওই বাড়ি থেকে ঢুকবে না। এখন তো ফাঁকা, ফাঁকা থেকে খুব ভালো লাগে। সব কিছুই নতুন যখন করো, সে কুড়ে করলেও ভালো লাগে, কিন্তু তার মধ্যে যখন রোজকার ব্যবহার হতে হতে জিনিসপত্রে ভরে যায় না, তারপরে সেটা আর ভালো লাগে না, বুঝলা। তাই আগে জিনিসপত্র ভরে দেখি কত কি নামবে। ওখানে চৌকি বসবে, এখানে সোফা বসবে, এখানে ডাইনিং বসবে, এখানে একটা শোকেস আছে, ওখানে আর একটা শোকেস আছে, সব তুলে দেখি ঘরে।
জায়গা কত থাকে তারপরে কতটা ভালো লাগে। ওখানে ইনভার্টার আছে, ওখানে ওয়াশিং মেশিন আছে, ঘরে প্রয়োজনের কম জিনিস নেই বুঝলে। আমি তো চিন্তা করি ওই বাড়ির থেকে জিনিস আনবো যখন আমি পুরো পাগল হয়ে যাবো। কর্তা তো লোক লাগিয়ে দিয়ে ছেড়ে দেবে। এই ঠিক আছে, দেখতে এই বালতিগুলোতে রং আছে নাকি, ও গাছে জল দিতে হবে তো। বালতি আছে ওপরে একটা রাখা, কিন্তু খোল ভিজানোর জন্য একটা ছোট সাইজের দরকার, যার মধ্যে খোল ভিজাবো। এখন গাছ লাগিয়েছি না, এখন তো গাছে একটু খোল দিতে হবে। আজ তো নোংরা পড়ে না। মেয়ে আমার একটু আগেই চলে এসেছিলো, এই যে গাছে জল দিয়েছে। গাছগুলো মরেনি বন্ধুরা, বেঁচে আছে। যেদিন লাগিয়েছিলাম সেদিন একটু ঝিমাচ্ছিল, এই যে যেমনি একটু ঝিমাচ্ছে, কইটা কেটে দিই, তাহলে অতটা এনার্জি ওর গাছের পেছনে মানে কড়ির পেছনে খরচা হবে না। ভালো আছে বন্ধুরা, সবাই ভালো আছে, বেঁচে আছে। সেদিন একটু ঝিমিয়ে গেছিলো, লাগাতে একটু সময় লেগেছিলো না, পরিষ্কার করেছি, একটু কুপিয়েছি মাটিটা। এই দেখো ভালো আছে। ডালিয়ারা দেখেছো এখনও সতেজ আছে, কিন্তু তার মানে আমি ডালিয়ার গাছ পাবো, মানে আগা কেটে লাগিয়েছি প্রথম। আমি জানি না, কোনোদিনও ডালিয়ার আগা কেটে আমি করিনি। যদি বেঁচে যায় এই বাড়িতেও দুটো রাখবো, ওই বাড়িতেও দুটো নিয়ে যাব। আর এরা কিন্তু ভালোই আছে। চলো, মেয়ে যে এখানটা অল্প একটু জল দিয়েছে, কারণ এখানটা একটা দুধমান কচুর চারা আছে, ওই যে ছোট্ট সবুজ সবুজ, এখন ওই জল না দেওয়াতে মরে মরে রয়েছে। হ্যাঁ, না না না, ওটা রোদ এইখানে দে, আর একটু, এর মাটি শুকিয়ে রয়েছে দেখিস না। আর দিলে কি হবে, পুরোটা ভিজিয়ে দে, একদম এরম এরম করে দে, মাটিটা পাক। ভালো আছে কিন্তু সবাই, বেঁচে আছে, সুন্দর বেঁচে আছে, ভালোই আছে। এই কড়িটা কেটে দিই, তাহলে একটু ঝাঁকড়া হবে। ওরে বাবা রে, এই বেশি বেশি করে দে, বেশি বেশি করে দে, একদিন আসি না, তাহলে ওরা জলটা পাবে তো। সর, বলো তো কি এই কারণ, এখানে অনেকটা মাটি আছে তো, এই কারণে একটু জল বেশি দিতে বলছি। তাহলে জলটা তো এখনই চুষে মাটি অবধি চলে যাবে। এবার জলটা শুকাতেও তাহলে দুদিন সময় লাগবে। এখানে তো রোজ রোজ আসি না। এই গাছের দেখো ফুল তোলা হয় না, কত সুন্দর লাগছে, সাদা হয়ে খইয়ের মতন ভরে রয়েছে। এইটাকে নিয়ে আসলাম, এইটাকে খোল ভিজাবো দেখে, এইটা ভেতরে রেখে যাই আড়াল করে, কারণ এটার খোল ভিজানোর দিন এখনও আসেনি। ওই নিচে থাকলে কি আবার নিয়ে যাবে, কার কখন, কত মিস্ত্রিরা আসবে না, কার লাগবে, দাদা একটা লাগবে নিয়ে যাব, দাদা বলবে নিয়ে যাও। এই ঠিক, এই জলটা তাহলে দিয়ে দে, কোনো কাজ করে ফেল। দাদার কাছে চাইলেই দাদা বলবে নিয়ে যান। তা বাড়ির জন্য লাগবে সেটা শুনতে হবে তো, সেটা শুনে তো দাদা বিতরণ করবে, সেটা আর শুনবে না। না বন্ধুরা চলো তাহলে বাড়ি যাই। ওই যেটুক জল মেয়ে বালতিতে নামিয়েছে ওইটুক দিয়ে দিই, জল তো দেওয়াই হয়ে গেছে, তারপরে এক বালতি রেখেছে। বালতিতে জল রাখবো না, তাহলে বালতির ভিতরে দাগ হয়ে যাবে, আমার ওই বাড়িতে যেটা হয়, বুঝেছো। জলটা দিয়ে নেমে যাই বাড়িতে গিয়ে রান্না বান্না কাজ বাজ আছে, চলো পরে আসছি। ছাদ থেকে নেমে আসছি, ওই যে নিচে, দাঁড়া দরজা জানলা বন্ধ তো, কথা বলিস না, কেউ বসেছিল হয়তো। ওই যে নিচে যে ছেলেটা কাজ করছে আমাদের নতুন ওই ব্যবসার জন্য, সে একটা বেঞ্চে বসে বসে কাজ করে সারাদিন, ওই কম্পিউটার ল্যাপটপের কাজ। তাই আমি বললাম উপরে তো একটা চেয়ার রয়েছে, ওই চেয়ারটা নামিয়ে দিই। দুটো চেয়ার ছিল, একটা তো আমি ওর উপরে উঠে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে ভেঙে ফেলেছি, পা কেটে গেছিলো, সেটাও তোমরা দেখেছো ভিডিওতে। সে অনেকদিন আগের কথা, হয়তো 4-5 মাস হয়ে গেল। যাই হোক, তাই ওই যে ভাঙাটা পড়ে রয়েছে ওইখানে, ইসিকে এত আওয়াজ করে না, আমিও পেছন পেছন বেরিয়ে এসেছি। এই যে ভাঙাটা এইখানে পড়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছি, ভাঙাটা এখানে পড়ে রয়েছে। আর ওই একটা রয়েছে, তাই বললাম যে ওইটা তাহলে ওকে বসতে দিও, সারাদিন বেঞ্চের উপর বসে বসে কাজ করে, পিঠটা তো ব্যথা হয়ে যায়, পেছনে হেলান দেওয়ার হলে এই চেয়ারগুলো বসে খুব আরাম, মানে পুরো শরীর রিল্যাক্স হয়ে যায়। এই তো ইসিকে মুছছে, এই যে দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো, এই চেয়ারটা ওকে দিয়ে দিই, কিনতে হয় আবার কিনে নেবো ওখানে। এখন তো আর আমরা উপরে ঘরে থাকছি না, আর সোফাটা নেমে যাবে, নিচে বসার জায়গা আছে, ব্যালকনি আছে, উপরের ঘরে কেউ আসেই না, শুধু শুধু যখন এই ঘরটার সব কমপ্লিট হবে তখন উপরের ঘরে থাকার ব্যবস্থা আমরা চেয়ার টেবিল সোফা যা করি করে নেবো ওখানে, ঠিক আছে। বন্ধুরা এখন বাজে 1:17, সবে আসলাম ওই বাড়ির থেকে। ওই বাড়ির থেকে বলতে ওই যে নতুন ব্যবসা করছি সস্তা সুন্দর,
ওই ব্যবসার দুজন অফিসার এসছেন, তাদেরকে প্রথমে চা তারপরে মিষ্টি দিয়ে আসলাম। 1:17 বাজে। পরপর তো দুটো ঢুকিয়ে দিলে হয় না, আগে চা দিয়ে কতক্ষণ বসে থাকলাম, তাদের সঙ্গে গল্পগুজব হলো, ব্যবসা নিয়ে আলোচনা হলো। তারপরে আবার খানিকক্ষণ পরে সুমন মিষ্টি এনে দিল, সেই মিষ্টি আবার দিলাম, জলপতি দিলাম, সে প্লেট বাটি সব নিয়ে এসছে এখানে। যাই হোক, এসে সবজি ধুলাম, এখনও কাপড় ছাড়িনি, সকালের খাওয়া খাইনি, 1:13 বাজে। এবার যে এখন খাবো না, একবারে দুপুরে খাবো তাও না, পেটে নাড়ি তো জ্বলতে শুরু হয়ে গেছে, তাও তো হয় না, এক মুঠ খেতেই হবে, সে যতই তুমি দুপুরে এখনই খাও না কেন। সেদ্ধ করে রেখেছিলাম সকালে। দাঁড়া, ইশিকা ঝাড় দিচ্ছি, ইশিকাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ইশিকা বাড়ি এসে ছাদের জামাকাপড় তুলেছে। গাছেও জল দেয় না, গাছে যদি আমি একদম শরণাপন্ন হই বিছানায় তাহলে পরেই ও গাছে জল দেয়, নাহলে পরে ও জামাকাপড় তুলে ঠাকুর বাসন মেজে চলে এসছে। এখানে সবজি ধুয়েছি, সবজিটা ঘরে নিই। দাঁড়া, ও ঝাড় দিচ্ছে, বাড়িতে এসে ওপরের ঘর ঝাড় দিয়েছে, এখন আমি ঢুকে বললাম নিচের ঘরটা ঝাড় দিয়ে চান করে পুজোর কাছে চলে যা। আমি কখন রান্না করবো? 1:30টায়, আমার ছেলের 1:45 আমার ছেলের ছুটি হবে, কর্তা 1:30টায় আনতে যাবে, তাই আমি ওকে পাঠিয়ে দিয়েছি, ওই কাজগুলো করে নিয়েছে। তোমাদের সবজিটা দেখাই, আজকে কর্তা ছোলার শাক এনেছিল খাবে বলে। ও সকালে আলু কাঁচা টমেটো ভাতে দিয়েছিলাম, আর ছেলে মেয়ের জন্য আলু ভাজা। মেয়ে আলু ভেজেছে, আমি ভাজিনি, ছেলের পরীক্ষা চলছে না, আমি পড়াতে বসেছিলাম সকালে। মানে ঘর মুছছি, পড়াচ্ছি, দাঁড়াচ্ছি, আবার কাজ করছি, রাইস কুকারে বাটি মাজছি, এই চলছিল। চলো সবজিটা দেখিয়ে নিই ঝট করে, তারপরে এক মুঠ কোনো রকম একটু সেদ্ধ খেয়ে নিই। এই দেখো সবে ধুয়ে নিয়ে আসলাম, জল জল দেখতেই পাচ্ছ, আমি তো সবজি ধুয়ে তুলি, সবে ধুয়ে নিয়ে আসলাম। এর মধ্যে আজকে সবজি ভরা রে। এইটা ছোলার শাক, হ্যাঁ। এইখানে আছে টমেটো, ফুলকপি, আর আছে ডাব, এই হচ্ছে, আর এইদিকে আছে ধনে পাতা। এই মনে হচ্ছে আজকে, এমনি অন্য কিছু নেই মনে, না অন্য কিছু আর নেই, এই ধনে পাতা। এই হচ্ছে, এই দেখো জল পড়ে গেছে, একটু জল না ঝরলে ঘরে নেওয়া যাবে না। সেখানে ঝাড় দিবি কী করে, এখানে জলটা না মুছলে হবে না। বেতে শাক, এই কী বলে, ছোলার শাক করতে চেয়েছিলাম আজকে, কর্তা নিয়ে এসেছিলো। গতকাল যে রুই মাছটা এনেছিল, মাছটা খেয়েছি, এক টুকরো হাফ মাথা ছিল, মাথাটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আজকালের মধ্যে একটু শাক এনে মাথা দিয়ে ঘন্ট করে খাবো। তা আজকে ছোলা শাক দেখে আমি ভাবলাম ভালোই হয়েছে, কত তো জানে না যে মাথাটা রাখা আছে, যখন খাবে তখন ভাববে বা ভালোই তো, এর মধ্যে মাথা কোথায় পেলি, কোথা দিয়ে এনেছিস তাই ভাববে। কিন্তু আমার সে মাথা, এখন ছোলা শাক রান্না করার সময় নেই, এখন শর্টে ডাল করি, আর কোনো একটু ভাজা ভুজা কোনো একটু শর্টে করে করে নেওয়ার চেষ্টা করি। তাহলে পরে আসছি বন্ধুরা, হ্যাঁ। 2:34 বন্ধুরা, রান্না হয়ে গেছে, সবজিও কিছু তুলে দিয়েছি, আর এইগুলো যেহেতু শাক একটু জল ঝরবে, এগুলো এখানে রেখেছি। ছোলা শাক তো এখন আর খাওয়া সম্ভব হলো না, কাটা বাছার সময় নেই। রান্না হয়ে গেছে, গ্যাস এখনও মুছিনি, ডাবটাও এখনও খাওয়ার সময় পাইনি, ডাবটাও বিকালে খাওয়া হবে, আর এইগুলো হয়তো কালকে হবে। ছোলার শাকটা কী করা যাবে, এখন তো আর হলো না, এটা নষ্ট। সবজির খোসাও গুছিয়ে ফেলেছি, এক জায়গায় গুছানো আছে। মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করে ঠাকুরের কাছে চলে গেছে, পুজোর হাফ কাজ করে দেবে। প্রথমে বলেছিলাম পুরোটাই কর, ওই যে নেমে পড়েছে। তারপরে বললাম তোর করতে হবে না, আমার হয়ে গেছে, আমি আসছি। এখানে স্যালাড, কর্তা বাড়ি এসছে, চান করতে চলে গেছে, লেবু তার খাওয়া হয়ে গেছে, তাই লেবুটা দেখাতে পারলাম না। মৌসুমি লেবু থাকে না দুটো। এখানে ফুলকপি আর গাজর ভেজেছি, ওই কর্তার জন্য স্যালাড কাটি তো, কাল একটু কেটেছি, আজ একটু কেটেছি, বড় দেখে একটা গাজর এনেছিল, অল্প একটু গাজর রয়েছে, সেই গাজরটা ফুলকপির মধ্যে দিয়ে ভেজে নিলাম। বেগুন পুড়িয়েছি, বেগুনে দেখো ধোয়া উঠছে, তাই খোসাটা ছাড়িয়ে একটু ছড়িয়ে রেখেছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা কোনা দেখা যাচ্ছে একটুখানি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সবই আছে, এই যে কাঁচা লঙ্কা। নুন তেলটা দিইনি, একটু ঠান্ডাটা কাটুক, গ্যাসটা মুছে আসি, তারপরে হাতটা ধুয়ে নিয়ে মেখে নেব। একটাই আপেল ছিল ঘরে, কেটে রেখেছি। আর এখানে করেছি পেঁপে দিয়ে ডাল, জিরে শুকনো লঙ্কা না, জিরে তেজপাতা ফোড়ন, আর একটু ধনে পাতা দিয়ে নামিয়েছি। মুসুরির ডাল, এক পাশে ডাল বসিয়ে দিয়ে আর এক পাশে ভাজলাম, পোড়ালাম বেগুন, হয়ে গেল ডাল, বুঝলা। এইভাবেই শর্টে করলাম। এখন শর্টে কি করব বলো, 1-1:30টার সময় রান্না শুরু করলে 1-1:30টায় খেয়ে উঠেছি, তারপরে এক মুঠ খেয়েছি বন্ধুরা সেদ্ধ ভাত, না খেয়ে আর হচ্ছিল না। তা যাই হোক, এই এক পাশে ডালটা ধুয়ে, তাও ইশিকাকে বলেছি আমি খেতে খেতে, ইশিকা ডালের গাবলাটা বার করে ডালটা ভিজিয়ে দে, তো ও ধোয়নি, ও বলছিল মা ধুয়ে দিয়ে, আমি বলছি না তোর ধুতে হবে না, তুই শুধু জল দিয়ে ভিজিয়ে দে। ও মাপ করে ডালটা বার করে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল, যে যেইটুকুনি আগায় ভিজবে তো ডালটা একটুখানি। তারপরে খেয়ে এঁঠো মুছে তারপর ডাল ধুয়ে ওই পাশে সেদ্ধ বসিয়েছি, আর এই পাশে এই ভাজাটা কাটলাম, ওই যে স্যালাড কেটেছি, এই টুকিটাকি গুছালাম, সবজি তুললাম, ডাল সেদ্ধ হয়ে গেল, এগুলো নামানো হয়ে গেল, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা মুছে চান করতে যাই, কর্তা চান করতে গেছে। তবে আজকে খাওয়া দাওয়া একসঙ্গেই হবে, আজকে কোনো ডাক্তার নেই, কর্তাকে বলেছি। বাজে কটা একটু টাইমটা তোমাদের বলিনি, 2:37 2:37 বাজে। তার মানে আমি 3টের মধ্যে
পুজো পুরোপুরি না হলেও 3:10-15 মধ্যে ওদের খেতে দিতে পারবো, পুজো হয়ে যাবে 3টের মধ্যে ঠাকুরের কাছে চলে যাব। এই তো গ্যাস মুছবো আর চান করবো, 36 হয়েছে, 10 মিনিট 10 মিনিট 20 মিনিট, আর ঠাকুরের ওখান থেকে নামতে আর 10 মিনিট, কারণ ঈশিকা ঠাকুর চান করানো চন্দন তুলসী লাগানো করে দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের গল্প আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই। আজকে হয়তো আর গায়েরটা কাচার সময় পাবো না, এখন আর এনার্জি নেই, শরীর একদম ছেড়ে দিয়েছে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। ওই যে ছেলে ছেলে বাড়িতে এসছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, কর্তা আনতে গেছিলো, এখন একটু ফোন দেখছে, সকাল থেকে ফোন দেখতে পারেনি। আর বাবা পরীক্ষা কিরম দিয়েছো? ভালো হয়েছে। ভালোই দিয়েছে। সকালে আমি একটুখানি দিয়েছি 1 কিল যে ভালো পড়তে বসে শুধু এদিক ওদিক চলে যায়। কী করছিল ঈশিকা? পড়তে বসে অ্যানাউন্স করছে, মানে ট্রেন নিয়ে এত খেলতে ভালোবাসে। হ্যাঁ, এত নাম্বার 10 বলে, 90236, যেরকম করে অ্যানাউন্সে বলে ওই রকম, এই নাম্বার 10 এত নাম্বার প্ল্যাটফর্মে আসছে, ওই অ্যানাউন্স করছিল। তাই মার খাবে না? পড়তে বসে যে পরীক্ষা অ্যানাউন্স করছে, মার খেয়ে গেছিলো। তা এখন যাই হোক, বললো পরীক্ষা ভালো হয়েছে। এখনও আমি কোশ্চেন দেখার সময় পাইনি, খাওয়া দাওয়ার পরে বসবো। আগামীকাল আছে বাংলা, আজকে এসএসটি ছিল, বসবো, তখন দেখে নেবো কি আসলেও কতটা ভালো হয়েছে আর কতটা ভালো হয়নি। তাহলে টাটা বন্ধুরা, এখন গ্যাস মুছে চান করবো, পুজো দেবো, তারপর ওদের খেতে দেবো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।